ফলহারিণী কালী পূজার সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহাসিক ঘটনা। 1872 সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠিক করলেন ফলহারিণী কালিকা দেবীর পূজা করবেন, কিন্তু মূল মন্দিরে নয়, নিজের ঘরেই। ফলদায়িনী মা তুই আমার, সকল ফলে দায় যে তোর। ফলদায়িনী মা তুই আমার, সকল ফলে দায় যে তোর। ফল পাকলে আমার কি মা, আমি যে তোর নামে বিভোর। ফলদায়িনী মা তুই আমার, যা করাস তাই মা করি, বাঁচি যে মা তোর চরণে। তুই যা করাস তাই মা করি, বাঁচি যে মা তোর চরণে। বীজ তোর ফল যে তোর, সকল জীবন আর মরণে। বীজ তোর ফল যে তোর, সকল জীবন আর মরণে। ফলদায়িনী মা তুই আমার, সকল ফলে দায় সে তোর। ফল পাকলে আমার কি মা, আমি যে তোর নামে বিভোর। ফলদায়িনী মা তুই আমার, ফলদায়িনী মা তুই আমার, ফলদায়িনী মা তুই আমার। জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী চতুর্দশীর দিন পূজিতা হন ফলহারিণী দেবী। ইনি একাধারে বাংলার প্রকৃতিতে এনে দেন ফলের প্রাচুর্য, আর সঙ্গে হরণ করেন কর্মফলের দায়।